হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি সিকান্দার মুভি টিজার নিয়ে কথা বলবো, যেটা আজকের ডেটেই মানে 28 ডিসেম্বর 2024 চলে এসছে বিকেল 4টের সময়। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি গতকাল আসার কথা ছিল, কিন্তু আমাদের সবার শ্রদ্ধেয় বিনম্র আমাদের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি মারা যাওয়ার কারণে এই টিজারটা পোস্টপোন করা হয়। এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি গতকাল সকাল 11টা 7-এ আসার কথা ছিল, সেটা আসেনি। সেটা আজকে 11টা 7-এ আসার কথা ছিল, সেটাও পোস্টপোন হয় এবং সেটা পরে গিয়ে বিকেলবেলা পোস্টপোন হয়। সরি সরি বিকেলবেলা সেটা স্ট্রিম হয়। তা আমি যদি টিজারের ডিউরেশনের কথা বলি, 1 মিনিট 24 সেকেন্ডের মতো টিজারের ডিউরেশন ছিল। এবং সেই টিজারটা যদি দেখা হয় মানে মাইন্ড ব্লোয়িং। আমি রীতিমতো ছিটকে গেছি। এবং সাল্লু ভাইজানকে দেখে কিন্তু আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং শুরুটা এরকম হয় যে মিউজিয়ামের মতো একটা জায়গায় সেখানে ভাইজান হেঁটে চলেছে এবং চারিদিকে প্রচুর অস্ত্র শস্ত্র রয়েছে। এবং যেরকম একটা একটা হাই একটা বিজিএম, একটা অকটেন সেখানে মানে সেখানে অন্যরকম একটা ভাইব তৈরি হয়। এবং দুর্দান্ত একটা বিজিএম এবং কালার প্যালেট, আপনি যে কালার যদি প্যালেটটা সেখানে খেয়াল করে দেখেন সেটাও দুর্দান্ত। তা ভাইজান কিছুটা হেঁটে যায় এবং সেখানে বেশ কিছু আর্মড কিছু মানে সোলজার রয়েছে, তাদেরকে আমরা স্টিল দেখতে পাই। হঠাৎ করে একটা সোলজারের মুভমেন্টটা পুরোপুরিভাবে তার যে তার যে মানে মুখে যে অবয়ব যেটা সেটা একটু টার্ন নয়, সেই সময়টা না মানে অদ্ভুত লাগে টিজারটা। মানে অদ্ভুত একটা অন্যরকম একটা ফিলিং আমার মনে হয়। তারপর থেকে সেই যে আরও প্রায় প্রায় 6 জনের মতো এরকম আর্মড সোলজার তার দিকে এগিয়ে আসে। এবং তারপর ভাইজানের মানে কেরামতি শুরু হয় যাকে বলে। সে যেই সোয়াগ, যে স্টাইল দিয়ে, যে অ্যাকশন দিয়ে সে আহ, মানে পুল অফ করে পুরোপুরিভাবে সিনটাকে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং কে বলেছে ভাইজানের বয়স হয়ে গেছে? ভাইজান যদি ঠিকঠাক মতো যদি সে মানে কি বলবো, আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি। সে যদি ঠিকঠাক মতো এখনো সে দাঁড়ায় তাহলে বক্স অফিস কালেকশন চুরমার হয়ে যাবে, প্রচুর রেকর্ড তৈরি হবে। লাস্ট কয়েকটা বছর ধরে তার সেরকম ভালো যায়নি। তার মেইন কারণ হলো তিনি এমন বোকা বোকা ডিরেক্টরের সাথে তিনি মানে তিনি জুটি বেঁধেছিলেন, বা তিনি এমন স্ক্রিপ্ট তিনি চুজ করেছিলেন যার ফলে কী কী হয়েছে, সিনেমাগুলো সেভাবে খাপে খাপ হয়নি, বা সেই সিনেমাগুলোর বক্স অফিস কালেকশনও ভালো হয়নি, বা সেই সিনেমাগুলোর স্ক্রিন প্লে অতটা টাইট ছিল না। এবং পুরোপুরিভাবে পুরো ম্যাসাকার হয়ে গেছে। সেই জন্য কিন্তু ভাইজানের ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা দেখা দিয়েছে, কারণ সে কিন্তু একটা পাতি একটা সিনকেও কিন্তু একটা হাই পিচে তুলে নিয়ে যেতে পারে, সেই ক্ষমতা কিন্তু ভাইজানের রয়েছে। এবং সাল্লু ভাই সালমান খান কিন্তু সেটা সে দিনের পর দিন করে দেখিয়েছে। এবং তার মানে বজরঙ্গি ভাইজানের মতো সিনেমা এখনও কিন্তু লোকের মুখে মুখে ঘুরছে, সেরকম সেই ক্যারেক্টারটা অ্যাটলিস্ট আমার মনে হয় যে তিনি ছাড়া তার কারো পক্ষে করা সম্ভব না। তা যাই হোক, আবার আমি সিকান্দারে চলে আসি। সিকান্দারে সেই অ্যাকশন সিকোয়েন্সেসগুলো মারাত্মক। এবং লাস্ট যে অ্যাকশনটা রয়েছে, যে পা দিয়ে শটগানটাকে সে মানে বন্দুকের মানে শটগানের গুলিটা লোড করে তারপরে যেভাবে এরকম গুলি করে, এরকম মানে গলা দিয়ে ছিটকে বেরিয়ে যায়, সেই সিনটাকে যেভাবে মানে পুল অফ করেছে সালমান খান নিজে। এবং হাই অকটেন একটা মুভি। এবং সিকান্দার মুভিটা কিন্তু ঈদ 2025 আসতে চলেছে। তা রীতিমতো আর বেশি দিন নেই। এ মুরকাদোস হলো এই মুভির ডিরেক্টর এবং যথেষ্ট ভালো রকমের একজন ডিরেক্টর, যিনি গাজিনীর মতো মুভি তিনি কিন্তু ডিরেক্ট করেছেন। সেখানে কিন্তু সাল্লু ভাইয়ের থাকার কথা ছিল, তো সাল্লু ভাই সেই প্রজেক্ট থেকে সরে আসে। তারপর আমির খানকে অফার দেওয়া হয় এবং তিনি সেই গাজিনী করে। এবং গাজিনী আপনারা সবাই জানেন যে কত বড় মাপের একটা সিনেমা। এছাড়াও কিন্তু এই মুরগাদাস কিন্তু প্রচুর ভালো ভালো মুভি করেছে এবং সেই মুভিগুলো সুপার ডুপার হিট। এবং তিনি কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড একজন ডিরেক্টর, এমন নয় যে একটা গাঁজাখুরি গপ্প সে সাজিয়ে দিল তারপরে সেটাকে টেনে নিয়ে গেল, সেই টাইপের ডিরেক্টর কিন্তু নয় এ মুরগাদাস। এবং অনেক দিনের পুরনো একজন বর্ষিয়ান একজন ডিরেক্টর, অনেক বছর ধরে কিন্তু তিনি কাজ করে আসছেন। এবং সত্যি কথা বলতে সাউথ ইন্ডিয়ান ডিরেক্টররা যারা, তারা কিন্তু নায়কদেরকে জানেন, যে নায়কদের সোয়াগ, নায়কদের যে স্টাইল, যে নায়কদের যে একটা সিগনেচার রয়েছে, সেটাকে কি করে পুল অফ করতে হয়, সেটাকে কি করে একটা হাই অকটেন একটা ওয়েতে নিয়ে যেতে হয়, সেটাকে কি করে ফুল পিচে ফেলতে হয়, এবং কি করে
একটা মশলা জায়গায় নিয়ে আসতে হয় এবং দর্শকদের কিভাবে টানতে হয় সেটা কিন্তু খুব ভালো মতো কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরটা খুব ভালো মতো জানে, যেটা বলিউড কোথাও গিয়ে কিন্তু পিছিয়ে পড়ছে, যার জন্য কিন্তু বলিউডের আজকে এই অবস্থা। পুষ্পার মতো একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা সেটা কিন্তু হিন্দি বেল্টে ভালো চলছে, অথচ হিন্দি বেল্টের একটা সিনেমা সেটা কিন্তু সাউথে গিয়ে কিন্তু সেরকম মানে মার্কেট করতে পারছে না। অতএব আপনারা বুঝতে পারছেন যে সাউথ ইন্ডিয়ান ডিরেক্টররা তাদের মাথা কত পরিষ্কার, তারা কত, তাদের প্ল্যানিংটাই অন্যরকম, তাদের ওয়ে অফ ডিরেকশন বলুন, প্রডিউসার বলুন, তাদের প্রি প্রোডাকশন বলুন, পোস্ট প্রোডাকশন বলুন, তাদের যে সিনেমা করার যে ধরন, তাদের যে কালচার এবং খুব রুটেড কালচার তারা কিন্তু প্রোভাইড করার চেষ্টা করে। তার সাথে সাথে তারা মাইথোলজি রেফারেন্স দিয়েও কিন্তু একটা সিনেমাকে কিন্তু অনেকটা উঁচুতে তুলে নিয়ে যায়। তা যাই হোক, অনেক কথাই হলো এবং সিকান্দারের টিজারটা আবারও বলছি রীতিমতো ফাটাফাটি লেগেছে এবং একদম শেষে গিয়ে যখন ভাইজানের মুখটা দেখা যায়, কে বলবে ভাই ভাইজানের বয়স প্রায় 60-এর কাছাকাছি, ভাইজানের বয়স তো 30, এরকম একটা মানে জায়গায় গিয়ে কিন্তু সিকান্দারের টিজারটা শেষ হয়। এবং সত্যি কথা বলতে আমি সিকান্দারের টিজারটা বেশ কয়েকবার দেখেছি, যেরকম কালার প্যালেট, যেরকম বিজিএম ইউজ করা হয়েছে, যেরকম অ্যাকশন ওরিয়েন্টেড একটা মুভি সিকান্দার আসছে, এই মুভিটা কিন্তু 2025-এ কিন্তু ধামাকাদার হবে। এবং এই সিনেমাটা কিন্তু মানে কালো ঘোড়া, আমি বলবো লম্বা ডেসের ঘোড়া, অনেক দিন ধরে কিন্তু এই মুভিটা মনে হচ্ছে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে টিকে খেলবে। এবং ঈদ ফেস্টিভ্যালের সময় আসছে এবং ঈদে আসা মানেই ভাইজানের মুভি কিন্তু সলিড সুপার ডুপার হিট। ঈদ ছাড়াও কিন্তু নন হলিডেতেও যদি ভাইজানের যদি মুভি আসে তখন সেটাও কিন্তু একটা অন্য একটা লেভেলে পৌঁছে যায়। তো সব মিলে কিন্তু এটাই ছিল আমার সিকান্দার টিজারের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে তাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, স্টে টিউন, টাটা।